শনিশ্চরায় নমঃ। ভক্তগণ, আমরা আপনাদের শনিদেবের অনেক কথা শুনিয়েছি। আজ আমি আপনাদের শনিদেবের বিশেষ ভক্ত কাবেরীর গল্প শোনাব। কাবেরী একজন মাঙ্গলিক কন্যা ছিলেন, যার জন্মকুষ্ঠির রাশিচক্রের অষ্টম ভাগে মঙ্গল বিরাজ করছেন। কাবেরী বদরপুরের রাজকবি চন্দ্রকান্তকে ভালোবাসতেন। কিন্তু চন্দ্রকান্ত অমাঙ্গলিক ছিলেন। এই কারণে সব জ্যোতিষী কাবেরী আর চন্দ্রকান্তের বিবাহের ব্যাপারে নিষেধ করেছেন। কিন্তু কাবেরীর শনিদেবের ওপর সম্পূর্ণ ভরসা ছিল, আর সে শনিদেবকে সাক্ষী রেখে চন্দ্রকান্তের সঙ্গে বিবাহের সিদ্ধান্ত নেয়। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला। चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे। परम विशाल मनोहर भाला जा पर प्रभु प्रसन्न भई जाहि। रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। কাবেরী, কি হয়েছে বৈদ্যমশাই? ও সুস্থ হয়ে যাবে তো? দেখো মা, যতক্ষণ না চন্দ্রকান্ত বাবুর জ্ঞান ফিরছে ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না। আর জ্ঞান ফিরবেও না। দেখেছেন মহামন্ত্রী, জ্যোতিষীর বিরুদ্ধে যাওয়ার পরিণাম? আমি বলেছিলাম না আপনাকে যে আপনার কন্যা মাঙ্গলিক। কাবেরীর কুষ্ঠির মঙ্গল দোষ 7 পাকে বন্ধনের পরে চন্দ্রকান্তের কুষ্ঠির সঙ্গে যুক্ত হয়েছে। মহামন্ত্রী, এখন আপনার কন্যাকে বিধবা হওয়ার থেকে কেউ রক্ষা করতে পারবে না। হে শনিদেব, যখন থেকে জ্ঞান হয়েছে আপনার পুজো করে এসেছি। আজ বিয়ে করেছি আপনাকেই সাক্ষী রেখে, তাহলে আমার সাথে এই অন্যায় কেন? আমি মাঙ্গলিক, এতে আমার দোষ কোথায়? আমার বিয়ে এক অমাঙ্গলিক ব্যক্তির সাথে হয়েছে, এতে আমার অপরাধ কোথায়?
আপনি ন্যায় বিচার করুন শনিদেব, আমায় ন্যায় বিচার দিন। কাবেরী, আমি আমার ভক্তের শ্রদ্ধা আর ভক্তির কাছে সর্বদা ঋণী। তাদের এই ঋণ তো আমি কোনোদিনই শোধ করতে পারবো না, কিন্তু ওদের সাথে ন্যায় অবশ্যই করি। না শনিদেব, এটা সম্ভব নয়। যদি আমরা এরকম করি তাহলে মঙ্গল গ্রহের অস্তিত্ব নিয়ে এই প্রশ্ন উঠবে, আর মানুষের মন থেকে আমার মান্যতা লোপ পেতে থাকবে। মঙ্গলদেব, নিজের প্রাধান্য আর অস্তিত্বকে মূল্য দেওয়ার জন্য অন্যকে সংকটের মধ্যে ফেলা উচিত নয়। আর কাবেরী এই জন্মে আর এর আগের জন্মে এমন কোনো অন্যায় কাজ করেনি যার জন্য সে এতটা দুঃখ ভোগ করবে। আমাকে ক্ষমা করবেন শনিদেব, আমি কাবেরীর কুষ্ঠি থেকে মঙ্গল দোষ দূর করব না। যদি আপনি মনে করেন অন্যায়ের সঙ্গেই থাকবেন, তাহলে আমিও আপনার দোষকে কাটানোর চেষ্টা করব। কেননা কাবেরী আমার ভক্ত, আর ভক্তকে রক্ষা করা আমার ধর্ম। কাবেরীর কোষ্ঠীর অষ্টম ঘরের মঙ্গল দোষ, যা চন্দ্রকান্তের কোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল, আমি সেটা চিরদিনের জন্য নষ্ট করে দিলাম। এখন আমি চন্দ্রকান্তের কোষ্ঠীর চতুর্থ স্থানে প্রবেশ করেছি। এবার চন্দ্রকান্তের মৃত্যু মঙ্গলের দোষে হবে না। কাবেরী, এ তো আশ্চর্য ব্যাপার। চন্দ্রকান্তবাবুর নারীর গতি একদম স্বাভাবিক হয়ে গেছে, এখন আর প্রাণ সংশয়ের আশঙ্কা নেই। হে ভগবান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অসম্ভব, এরকম কখনো আমি দেখিনি বা শুনিও নি। আপনি সুস্থ হয়ে গেছেন আচার্যদেব, এইসব সবকিছু শনিদেবের কৃপা। উনি থাকতে কারো সাথে কখনো অন্যায় হতে পারে না। শনিদেব, এটা আপনি ঠিক করলেন না। মঙ্গলদেব, আমি জগতের কোনো প্রাণীর সাথেই কোনো অন্যায় কখনো হতে দিই না। আজকে পৃথিবীর সমস্ত নারী তোমাকে নিয়ে গর্ব করবে। তুমি ধন্য। শনিদেব, আপনি চন্দ্রকান্তর জীবনকে সুরক্ষিত করেছেন ঠিকই, কিন্তু কাবেরীর কুষ্ঠির অষ্টম ঘরে এখনো আমি আছি। এবার আপনি দেখবেন যে আমার মাঙ্গলিক দোষ ওদের বৈবাহিক জীবনকে কিভাবে নরকে পরিণত করে। কাবেরী কখনো মা হতে পারবে না। অনেক বছর কেটে গেলেও কাবেরী কখনো মা হতে পারবে না। 5 বছর কেটে গেছে, কাবেরী এখনো মা হতে পারেনি। बीते कई साल कावेरी की सुनी थी गोदी, दुनिया से अपशकुनिया भागन सदा बांझ थी कहती, बिन माँ
কাবেরী, এই কাবেরী, কি হলো? তুমি কাঁদছো কেন? নিজের ভাগ্যের জন্য কাঁদছি আমি। সমাজের সবাই বাজা বলে ডাকে আমায়, সবাই অশুভ বলে আমায় সবসময় অপমান করে। আমি আর এসব সহ্য করতে পারছি না, সহ্য করতে আমি। রাজকবি মহাশয়, দরবারের সবাই আপনার জন্য অপেক্ষা করছে। কাবেরী, আমি রঙ্গশালায় যাচ্ছি, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। তুমি তো বাজা 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 তুমি। হে ভগবান, সকাল সকালেই বাজার মুখ দেখতে হলো। शरण तिहारी दाता, आई शरण तिहारी दाता, करो दूर प्रभु जी निराशा, करो दूर प्रभु जी निराशा। श्रद्धा भक्ति के दो हाथों से करती हूँ प्रभु निवेदन, अंतर्यामी तुम शनि राजा, पूर्ण करो प्रभु अभिलाषा, पूर्ण करो अभिलाषा शनि राजा। शनिदाता मां बनने का दे दो आशीर्वाद, न्याय करो मेरे शनि राजा, पूर्ण करो मेरी इच्छा, सुन लो भिखारन की पुकार, डाल दो झोली में भिक्षा, नहीं तो दिए के लो के संग आज मैं जल जाऊंगी, आज मैं जल जाऊंगी। पूरी हुई ना अभिलाषा तो प्रभु मैं प्राण दूंगी, प्रभु मैं प्राण दूंगी, आज मैं प्राण दूंगी, प्रभु मैं प्राण दूंगी। কাবেরী, আমি তোমার প্রগাঢ় ভক্তিতে অত্যন্ত প্রসন্ন। আমি তোমাকে সন্তান লাভের বরদান করছি। কাবেরী, তুমি নির্জলা উপোস করে শনিদেবের যে অখণ্ড তপস্যা করেছ, উনি সেটারই উপহার দিয়েছেন তোমাকে। গত 1 মাস ধরে তুমি কিছু খাওনি কাবেরী, এবার তো অন্তত কিছু খাও।
আমি রাজ দরবারে যাচ্ছি। এটা অনেক বড় সমারোহ। অন্য রাজ্যের রাজনর্তকেরা এসেছে, খবর নিয়ে বাইরে আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তুমি যাও। ততক্ষণ আমি শনিদেবের প্রিয় ভোজন কালো তিলের লাড্ডু আর কালো মুগ ডালের খিচুড়ি বানিয়ে ওনার ভোগের ব্যবস্থা করি। তুমি আসার পরেই আমি কিন্তু আমার উপোস ভাঙব। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। ঠিক আছে। বাহ চন্দ্রকান্ত, বাহ! আজ তুমি প্রমাণ করে দিয়েছ এই সময় এই পৃথিবীতে তোমার মতো দ্বিতীয় শিল্পী আর কেউ নেই। মহারাজ, আপনার মুখ থেকে প্রশংসা শুনে নিজেকে ধন্য মনে হচ্ছে। নৃত্যশিল্পী কলাবতী, তোমার নৃত্যও কিন্তু সত্যি অতুলনীয়। আজ থেকে আমি তোমাকে রাজনর্তকীর পদে নিযুক্ত করলাম। চন্দ্রকান্ত মশাই, আপনার সঙ্গীত অতি সুন্দর। মনে হচ্ছিল আপনার সঙ্গীতে নৃত্য করতেই থাকি, কিন্তু আমার ঘুঙুর সেই ইচ্ছা পূর্ণ করতে দিল না। কোনো ব্যাপার নয়, আজকের পর থেকে আপনার ঘুঙুর আর আমার সুরের মধ্যে যুগলবন্দি হতেই থাকবে। সে তো আগামী দিনের কথা বলছেন, কিন্তু আজ আপনি আমার একটি ইচ্ছা পূর্ণ করতেই পারেন। আপনাকে আজ রাত্রির ভোজন আমার সঙ্গে করতে হবে। ক্ষমা চাইছি, আজকে এটা সম্ভব নয়। এর অর্থ হলো এই, না আপনার আমাকে পছন্দ হয়েছে, না আমার না নৃত্যকে। না, এমন কোনো ব্যাপার নয়। আমায় তাহলে আপনাকে রাজি হতেই হবে, নইলে আমি সত্যিই অপমানিত হব। তুমি যাও। ততক্ষণ আমি শনিদেবের প্রিয় ভোজন কালো তিলের লাড্ডু আর কালো মুগ ডালের খিচুড়ি বানিয়ে ওনার ভোগের ব্যবস্থা করি। তুমি আসার পরেই আমি কিন্তু আমার উপোস ভাঙব। এবার আমি দেখছি মঙ্গল দোষের প্রভাব থেকে তোমাদের দুজনের সম্পর্ককে কে বাঁচায়। চন্দ্রকান্ত মশাই, আপনার সঙ্গে এই সময় কাটানো আমি সারা জীবন মনে রাখব। ভোজন শুরু করুন।
কি হলো চন্দ্রকান্ত মশাই? মাথাটা কেমন ভার লাগছে, ঘুমে যেন চোখ জুড়িয়ে আসছে। আপনি ক্লান্ত, তাই এরকম হচ্ছে। আপনি কিছুক্ষণ বিশ্রাম করে নিন। আসুন আমার সঙ্গে। এসব কি? সারা রাত আমি এখানে ঘুমিয়েছিলাম? হে ভগবান! কাবেরী, স্বামী, তুমি ঠিক আছো তো? কোথায় ছিলে তুমি? সারা রাত আমি অপেক্ষা করেছি। আমি কাবেরীকে সত্যি বলবো না মিথ্যে? কি হয়েছে তোমার? তুমি কিছু বলছো না কেন? কাবেরী আমাকে রাজনর্তকে ওখানে ভোজন করানোর জন্য আটকে ছিল, আর ভোজন করার পর জানি না কি হলো, আমি ওখানেই ওনার ঘরেই শুয়ে পড়ি। কি? তুমি সারা রাত এক নর্তকীর সাথে ছিলে? ওর সাথে ভোজন করেছো, আর তারপর ওর ঘরে ওর সাথে শুয়েছো তুমি? তুমি একবারও এই কথাটা ভাবলে না যে তোমার স্ত্রী না খেয়ে দে তোমার জন্য অপেক্ষা করছে? কাবেরী, আমার কথাটা শোনো। যেরকম তুমি ভাবছো সেরকম না। কিছু। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, স্ত্রী ধর্মের অপমান করেছো তুমি। আজ আমি প্রতিজ্ঞা করছি, আজকের পরে তুমি কখনো আমায় স্পর্শ করবে না, স্পর্শ করবে না। কাবেরী, 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 আমার কথা তো শোনো। ভুলটা আমারই ছিল কাবেরী। তুমি যে প্রতিজ্ঞা করেছো সেটাকে আমি সম্মান জানাচ্ছি। আজকের পর থেকে ভুল করেও আমি তোমায় স্পর্শ করব না।
এইভাবে কাবেরী এবং চন্দ্রকান্ত মঙ্গলদেবের মঙ্গল দোষে প্রভাবে পড়ে নিজেদের প্রতিজ্ঞায় অনড় রইলেন। দুজনেই একসঙ্গে স্বামী স্ত্রীর মতো থাকতেন, কিন্তু তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না। এটা আপনি উচিত কাজ করলেন না মঙ্গলদেব। আপনার কি মনে হয় এটা করলে কি আপনার মান্যতা বেড়ে যাবে? শনিদেব, আপনি আমাকে জ্ঞান দেবেন না। আপনি এখন এটা ভাবুন, আপনি কাবেরীকে সন্তান প্রাপ্তির যে বরদান দিয়েছিলেন তার কি হবে। আর যদি আপনার এই প্রতিশ্রুতি পূরণ না হয়, তাহলে এই সংসার আপনার মহিমায় ত্রুটি খুঁজতে থাকবে। মঙ্গলদেব, যেখানে শ্রদ্ধা আর ভক্তি থাকে সেখানে অবিশ্বাসের কোনো স্থানই থাকে না। আর যদি আমার বরদানের কথা বলেন তবে তা অবশ্যই পূরণ হবে। কি করে হবে সেটা আপনিও দেখতে পাবেন আর জগতের সবাই দেখতে পাবে। জয় মহাকাল দেব। প্রণাম যোগীবর। প্রণাম। আসুন, কবির ঘরে আপনাকে স্বাগত। চন্দ্রকান্ত, আমি একটা বিশেষ কাজে তোমার বাড়িতে এসেছি। আমি একদিনের জন্য একটা বিশেষ কাজে বাইরে যাচ্ছি। আমি ভাবলাম আমার তপবলের দ্বারা প্রাপ্ত এই দিব্য স্বর্ণকলস আমি তোমার কাছেই রেখে যাব। এটা অতি মূল্যবান। এ তো আমার সৌভাগ্য যোগীবর। কিন্তু যোগীবর, আমি এই স্বর্ণ কলসকে আমার নিজের কাছে রাখতে পারবো না। যদি আমার কোনো ভুল হয় তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। চন্দ্রকান্ত, আমি আমার তপবলের দ্বারা জানতে পেরেছি যে সারা রাজ্যে যদি কেউ সক্ষম হয় সেটা তুমি, যে আমার স্বর্ণকলসকে রক্ষা করতে পারবে। আপনি যে আমাকে যোগ্য মনে করেছেন তাতে আমি ধন্য হলাম। তো ঠিক আছে যোগীবর, আপনি স্বয়ং এই স্বর্ণ কলসকে এই সিন্ধুকের মধ্যে রেখে দিন। আসুন। কাল ঠিক এই সময়ে আমি আমার স্বর্ণকলস নিতে আসব। জয় মহাকাল। শনিদেব, আপনি যাই মায়া রচনা করুন, কিন্তু আমার রচনা করা ছলনাকে আপনি ভাঙতে পারবেন না। প্রণাম যোগীবর। কোথায় আমার সেই স্বর্ণকলস? আপনার কলস আপনি যেখানে রেখেছিলেন ওখানেই রাখা রয়েছে, আপনি নিয়ে যেতে পারেন। জয় মহাকাল। প্রতারণা! কোথায় গেল আমার তপবলের দ্বারা সিদ্ধ সেই দিব্য কলস? এটা কি করে সম্ভব? কাল থেকে আমি সিন্ধুককে ছুঁইও নি। মনে হয় তুমি দিব্য শক্তি লাভ করার লোভে আমার কলস চুরি করেছ। যোগীবর, আমাকে দোষারোপ করবেন না। আমি সত্যি জানি না যে আপনার কলস কোথায়।
আমি চুরি করিনি যোগীবর। আমার মনে হয় সহজে তুমি সত্যিটা স্বীকার করবে না। তোমায় রাজার কাছে নিয়ে যেতে হবে। মহারাজ, আমি অনেক বছর ধরে এই রাজ্যে আছি। আপনি আর সমস্ত রাজ্যবাসী জানে আজ পর্যন্ত না কাউকে ঠকিয়েছি, না কখনো মিথ্যে বলেছি। সেখানে চুরির মতো একটা অপরাধ কি করে করতে পারি মহারাজ? মহারাজ, তাতে এটা তো প্রমাণ হয় না যে আমার দিব্য কলস ওর কাছে নেই। যোগীবর, আমি চাই আপনি স্বয়ং এর রহস্য সমাধানের কোনো সঠিক পরামর্শ দেবেন। এখন একটাই পথ আছে, চন্দ্রকান্তকে পরীক্ষা দিতে হবে যে ও সত্যি বলছে নাকি মিথ্যে। কিন্তু এই সত্য নির্ণয়ের পরীক্ষা কিভাবে হবে যোগীবর? চন্দ্রকান্তকে নিজের স্ত্রীর হাত ধরে ব্রহ্মকুণ্ডে ডুব দিতে হবে আর শপথ করতে হবে যে ও যেটা বলছে তা সত্যি বলছে। যদিও মিথ্যে বলে তাহলে আমার শক্তির দ্বারা ও আর ওর স্ত্রী পাথরে পরিণত হবে। যদি বিশ্বাস না হয় স্বয়ং দেখে নিন। জয় মহাকাল। জয় মহাকাল। মহারাজ, এখনো কি আমার শক্তির ওপর আপনার কোনো সন্দেহ আছে? না না যোগীবর, একদম নয়। তো চন্দ্রকান্ত, তুমি এই যোগীবরের পরামর্শ মেনে সত্যের পরীক্ষার জন্য নিজের ধর্মপত্নীর সঙ্গে ব্রহ্মকুণ্ডের জলে ডুব দিতে প্রস্তুত আছো কি? ওর সাথে ভোজন করেছো আর তারপর ওর ঘরে ওরই সাথে ঘুমিয়ে পড়েছো। আজ আমি প্রতিজ্ঞা করছি, আজকের পরে তুমি কখনো আমায় স্পর্শ করবে না। ক্ষমা করবেন মহারাজ, আমি এই পরীক্ষা দিতে পারবো না। চন্দ্রকান্ত, আমি কিন্তু এক রাজকবির সম্মান করি, কিন্তু কোনো চোরকে নয়। আর এখন তো তোমাকে এই পরীক্ষা দিতেই হবে, না হলে কিন্তু এই রাজ্যের নিয়ম অনুসারে চুরি করার অপরাধে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহারাজ, তবে তোমার কাছে কাল সকাল পর্যন্ত সময় অবশ্যই আছে। হয় তোমার পত্নীর সাথে তুমি ব্রহ্মকুণ্ডের জলে ডুব দেবে, না হয় তুমি মৃত্যুদণ্ডের ভাগীদার হবে। চন্দ্রকান্ত, আমি জানি যে তুমি নির্দোষ। আমি শুধু মঙ্গল দোষ কাটানোর জন্য এই পথটা অবলম্বন করেছি, কিন্তু এখন সময় এসে গেছে কাবেরীকে সঠিক পথে ফিরিয়ে আনবার। প্রণাম শনিদেব। আমার ভক্ত হয়ে তুমি এ কি অধর্ম করে চলেছ? যে স্বামীকে নিজের ভক্তির শক্তি দিয়ে প্রাণে বাঁচালে, সত্যটা না জেনেই তার সাথে কোনো রকম সম্পর্ক না রাখার পণ নিয়ে নিলে। আজ তোমার সেই স্বামীর জীবন সংকটে। এখন তোমার উপরেই নির্ভর করছে যে তুমি তোমার স্ত্রী ধর্ম পালন করে নিজের স্বামীর জীবন রক্ষা করো, নাকি নিজের জেদ বজায় রাখো, নাকি নিজের জেদ বজায় রাখো, নাকি নিজের জেদ বজায় রাখো, নাকি নিজের জেদ বজায় রাখো। এটা শনিদেব আমায় কি বললেন? যে স্বামীকে নিজের ভক্তির শক্তি দিয়ে প্রাণে বাঁচালে, আজ তোমার সেই স্বামীর জীবন সংকটে। আজ তোমার সেই স্বামীর জীবন সংকটে। আজ তোমার সেই স্বামীর জীবন সংকটে।
আজ আমি প্রতিজ্ঞা করছি, আজকের পরে তুমি কখনো আমায় স্পর্শ করবে না। ঠিক আছে কাবেরী, আজকের পর থেকে ভুল করেও আমি তোমায় স্পর্শ করব না। ক্ষমা করবেন মহারাজ, আমি আমার স্ত্রীর সঙ্গে ব্রহ্মকুণ্ডে ডুব দিতে পারবো না। তার বদলে আপনি আমায় মৃত্যুদণ্ড দিতে পারেন। তোমার এই কথা শুনে এটাই প্রমাণিত হয় চন্দ্রকান্ত যে নিঃসন্দেহে তুমি অপরাধী। এই জন্যে এই সময় আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। দাঁড়ান। আমার স্বামী নির্দোষ, আর তার প্রমাণ আমি ওর সাথে ব্রহ্মকুণ্ডে ডুব দিয়ে দিতে পারি। চন্দ্রকান্ত, তুমি এই পরীক্ষা সফলতার সঙ্গে দিয়ে এটাই প্রমাণ করেছো যে তুমি দোষী নও। যোগীবর, কোথায় গেলেন এই যোগীবর? মহারাজ, আমি জানতে পেরেছি ওই যোগীবরকে। আর উনি কোথায় গেছেন? উনি আমাদের শিক্ষা দিতে এসেছিলেন। উনি অন্য কেউ নন, স্বয়ং শনিদেব। ইনি হলেন সেই বাবা যিনি আমার ভুল শুধরাতে স্বয়ং এসেছিলেন। আমি ভক্তদের কল্যাণ করার জন্য সর্বদাই উপস্থিত থাকি, কেননা ভক্তদের মুখের হাসি দেখে যে সুখ আমি পাই তাই সৃষ্টির সব সুখের থেকে শ্রেষ্ঠ। ভক্তগণ, জ্ঞান, বিদ্যা এবং কলা শিল্পের অহংকার সব থেকে বড় অহংকার হয়। শনিদেব ন্যায়ের দেবতা হওয়ার সঙ্গে সঙ্গেই কণ্ঠশিল্পেও সমান দক্ষ। আজ আমি আপনাদের এর সাথে জড়িয়ে থাকা একটা গল্প শোনাবো। একবার তারকেশ্বর নামের এক গায়কের নিজের গায়কের ওপর এতই অহংকার এসেছিল যে সংসারে নিজেকে সর্বশ্রেষ্ঠ গায়ক হিসেবে মনে করত। শোনো 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 শোনো, প্রত্যেক বছরের মতো এই বছরেও সঙ্গীত সম্রাট তারকেশ্বর নিজের রঙ্গশালাতে সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে। শোনো শোনো শোনো, প্রত্যেক বছরের মতন এবারেও এই প্রতিযোগিতায় দুটো শর্ত রাখা হয়েছে। প্রথম শর্ত,
যদি কোনো প্রতিযোগী তারকেশ্বর বাবুকে গানে হারিয়ে দিতে পারে তাহলে তাকে সঙ্গীত সম্রাটের উপাধি আর স্বর্ণ মুদ্রায় ভর্তি 10টা কলসি দেওয়া হবে। আর দ্বিতীয় শর্ত, যদি কোনো প্রতিযোগী তারকেশ্বর বাবুর কাছে গানে হেরে যায় তাহলে তাকে বিষের পাত্র থেকে বিষ পান করতে হবে। শোনো 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 শোনো। তারকেশ্বর, আমিও দেখতে চাই তুমি কত বড় গায়ক। এ তো বিরাট বড় গায়ক, এর সঙ্গে তো আমি জিততে পারবো না। কিন্তু আজ পর্যন্ত এই রঙ্গশালায় আমার বিপক্ষে যেই গান গেয়েছে সে জীবিত থাকেনি। কি গায়ক মহাশয়, এবার তো মানবেন যে আমি সর্বশ্রেষ্ঠ। তারকেশ্বর, তুমি গানের নামে পাপ করছো। তুমি আমাকে ছলনা করে হারিয়েছো। তুমি একজন ঠক। আপনি যাই বলুন না কেন, কিন্তু নিয়ম অনুযায়ী আপনাকে তো এই বিষ পান করতেই হবে। না না, আমি খাবো না, কিছুতেই খাবো না আমি। ছাড়ো 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 আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। তুমি একজন পাপী, মনে রেখো, সবাইকে একদিন পাপের শাস্তি পেতে হয়। তুমিও তোমার পাপের শাস্তি অবশ্যই পাবে।
আমি এই সংসারের সুর সম্রাট। আমার থেকে বড় কোনো গায়ক নেই, কেউ নেই। তারকেশ্বর, মা সরস্বতী তোমাকে সুর অবশ্যই দিয়েছেন, কিন্তু সেই সুরকে তুমি অপব্যবহার করে নিজেকে অসুর করে তুলেছ। আমি চাইলে তোমাকে বিনাশ করতেই পারি, কিন্তু যার হাতে তোমার বিনাশ লেখা আছে এখনো তার আসতে কিছুটা বিলম্ব আছে। তারকেশ্বর, তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে। এবার তোমার পাপ কর্মের ফল দেবার সময় এসে গেছে। আজ থেকে তোমার উপর আমার কঠোর মহাদশা শুরু হচ্ছে। তোমাকে সুরের দ্বারাই দণ্ডিত করব আমি। সেই মিষ্টি সুরের ধ্বনি এই শনিলোক পর্যন্ত এসে পৌঁছচ্ছে। ग्वालों के संग कान्हा आई यमुना तट पे प्रेम बरसाए। ग्वालों के संग कान्हा आई यमुना तट पे प्रेम बरसाए। प्रेम बरसाए। जय जय राधे जय जय श्याम, जय जय मोहन जय घनश्याम। यमुना तट पर राधा रानी भरने को है जाती पानी। हाथ में लेके पत्थर कान्हा ढूंढ रहे हैं अपनी राधा। उधर दीवानी राधा रानी आती गगरी छलकाती। आंखों में थे श्याम सावरिया, कृष्ण प्रेम में खोई थी। शाम की टोली आई सामने, ऐसी मारी कंकरिया। टूट गई गोपियों की मटकी, टूटी राधे की गागरिया। टूटी राधे की गागरिया। जय जय राधे जय जय श्याम, जय जय मोहन जय घनश्याम। राधे की गगरी, हंस हंस के वो क्रोध दिखावे। कृष्ण कन्हैया ने पकड़ी पैया, वो छूटे नहीं छुड़ावे, वो छूटे नहीं छुड़ावे। राधा कृष्ण अर्धांगी दोनों मिल गए आधा आधा। राधे बन गई कृष्ण कन्हैया, कृष्ण जी बन गई राधा। जय जय राधे जय जय श्याम, जय जय राधे जय जय श्याम, जय जय मोहन जय घनश्याम। जय जय राधे जय जय श्याम, जय जय मोहन जय घनश्याम।
ইন্দ্রাণী, সত্যি তোর ছেলের গানের গলা খুব মিষ্টি। আর যখন ও গান গায় না, তখন লোকেদের পকেট থেকে টাকা উপছে উপছে বেরিয়ে আসে। মনিব মশাই, হ্যাঁ 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 বাবু, এই নাও ইন্দ্রাণী, তোমার ছেলের আজকের মজুরি। এ কি? কথা তো 4 আনার হয়েছিল। আর এ তো শুধু 2 আনা। আরে বাহ ইন্দ্রাণী, তোমার ছেলে তো নাচ গানের সঙ্গে সঙ্গে হিসেবটাও শিখে গেছে। খুব ভালো। মনি বসাই, আমি আপনাকে কতবার বলেছি যে ইন্দ্রাণীকে পুরো টাকা দিয়ে দিন। আপনি জানেন না, ওর ছেলের জন্যই তো আমাদের ব্যবসা খুব ভালোই চলছে। এক কাজ করুন, ওকে 2 আনা নয় 4 আনা দিয়ে দিন। বাবু, 4 আনা কেন? 2 আনা আমার তরফ থেকে ইন্দ্রাণীর জন্য পুরস্কার। এই নাও। না নায়েব মশাই, আমরা শুধু নিজেদের কাজের পারিশ্রমিক চাই। এটা আমরা নিতে পারবো না। চল। দাঁড়াও ইন্দ্রাণী, দাঁড়াও। ইন্দ্রাণী, একটা কথা অবশ্যই মনে রাখবে, তোর ছেলেকে যে শর্ত অনুযায়ী আমার দলে নিয়েছিলাম সেটা আবার ভুলে যাস না। ওটা মাথায় রাখিস। হ্যাঁ, চল সোনা, চল। লোভের বশে তোমরা দুজন অন্ধ হয়ে ইন্দ্রাণী আর তার ছেলের অবস্থার লাভ ওঠাচ্ছ। সময় থাকতে শুধরে যাও, না হলে তারকেশ্বরের আগে তোমাদের দুজনকে দণ্ড দিতে হবে। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके हिये माल मुक्तन मणिदम के कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संघारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे। নমস্কার বোন। হ্যাঁ, ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারলাম না। বোন, আমি সঙ্গীত গুরু চিরন্তন। এটাই ভেবে নিন না যে এই ক্ষেত্রের প্রতিটি গায়কের কণ্ঠ থেকে বেরোনো সুর আমারই আশীর্বাদ। কিন্তু আপনার কথা আমি বুঝলাম না। বোন, তোমার আমার কথা বোঝার তো দরকার নেই। আমি তোমার ছেলেকে নিতে এসেছি। আমি ওকে সঙ্গীত সম্রাট তৈরি করতে চাই, কেননা ও সঙ্গীত সম্রাট হলেই ওর জীবনের কর্তব্য সম্পূর্ণ হয়ে যাবে, আর আপনাদের আর্থিক অবস্থারও পরিবর্তন হবে। তার জন্য আমায় কি করতে হবে আচার্য? কিছু না বাবা, তোমায় সঙ্গীত শিক্ষা সম্পূর্ণ করে
অহংকারী তারকেশ্বরকে পরাজিত করতে হবে, অহংকারী তারকেশ্বরকে পরাজিত করতে হবে। তারকেশ্বর? কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি আমার ছেলেকে কোথাও যেতে দেব না। আমি ওকে কোনো সঙ্গীত সম্রাট করতে চাই না। আপনি এখান থেকে যান। আমরা যেমন আছি, যে অবস্থায় আছি ঠিক আছি। আমাদের দয়া করুন, কৃপা করে এখান থেকে যান। মা, আগে তো ওনার কথাটা শোনো। তুই চুপ কর। দেখুন, এমন না হয় আমি আপনাকে অপমান করে বসি। আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। ইন্দ্রাণী, তারকেশ্বরের প্রতি ভয় তোমার মনের গভীরে ঢুকে রয়েছে, কিন্তু তুমি জানো না এবার তোমার ছেলের সুরের দ্বারাই অহংকারী তারকেশ্বরকে দণ্ড দেব আমি। বোন, আমায় প্রসাদ দেবে না? তাহলে কি ভাবলে বোন? আচার্যদেব, আপনি কেন আমার ছেলের পিছনে পড়েছেন? আমি তো আপনাকে বলে দিয়েছি আমি আমার ছেলেকে কোথাও যেতে দেব না। আপনি আমায় দয়া করুন, এখান থেকে চলে যান। বোন, আমি চলে তো নিশ্চয়ই যাব, কিন্তু যখন তোমার ছেলে জানতে পারবে যে ওর বাবার মৃত্যু হয়েছে, তখন ওকে কি উত্তর দেবে? শুধু তাই নয়, যখন তোমার ছেলে জানতে পারবে যে তারকেশ্বর ওর বাবাকে সঙ্গীত সভায় হারিয়ে দিয়েছিল আর জোর করে ওর বাবাকে বিষ খাইয়ে হত্যা করেছিল, তখন ওকে কি উত্তর দেবে বোন? বোন, ছেলের কাছে সত্যিটা লুকিও না, ওকে সমস্ত সত্যি বলে দাও। আপনি চুপ করুন, চুপ করুন। আমি আমার স্বামীকে হারিয়েছি, নিজের ছেলেকে হারাতে চাই না। হারাতে চাই না আমি আমার ছেলেকে। আমি আমার পিতার হত্যাকারীকে কখনোই ক্ষমা করব না। আমার পিতার আত্মা তখনই শান্তি পাবে যখন আমি নিজের হাতে ওই অত্যাচারীকে শেষ করে দেব। মা, আমায় আচার্যর সাথে যাবার অনুমতি দাও মা। বোন, ও ঠিকই বলেছে, তুমি ওর চিন্তা করো না, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ মা। হে মা সরস্বতী, দেখা দাও, আমার ন্যায় চক্রকে সম্পূর্ণ করতে তোমার সহায়তা আমার প্রয়োজন। দেখা দাও মা।
হে মা সরস্বতী, আমি চাই এই ছেলেটির সুরে আর স্বরে তুমি অবস্থান করো। আপনি এর কণ্ঠে অবস্থান করুন মা। শনিদেব, আপনি আমায় রক্ষা করুন, রক্ষা করুন। এই চুক্তিপত্রটাকে ভালো করে দেখ। এতে তুই আঙুলের ছাপ দিয়ে আমাদের এই কথাটা দিয়েছিলি যে তোর ছেলে সারা জীবন আমাদের হয়েই গান গাইবে। যদি তুই আমাদের এই চুক্তিপত্রের কথা না মানিস তো আমি তোর ছেলের জিভ কেটে ফেলবো। বল, কোথায় তোর ছেলে? বলবো না, আমি কোনোদিনও বলবো না। যদি আমি মরেও যাই তাও বলবো না। আর আমি তোমার সাথে কোনো চুক্তি করিনি, বরং তুমি আমায় বলেছিলে যে এই কাগজে তুমি শুধু আমার ছেলের পারিশ্রমিক লিখেছো। চুপ, মিথ্যেবাদী মহিলা, চুপ! তুই আমার মুখের ওপর কথা বলছিস। তুই এইভাবে বলবি না। যখন তোর মতো বিধবার সিঁথিতে আমি সিঁদুর পরিয়ে দেব তখন বলবি। হ্যাঁ, সিঁদুর পরিয়ে দেব তোর সিঁথিতে। হ্যাঁ? না, না, না। তোমরা একজন মায়ের মমতাকে অপমান করছো, একজন বিধবার মান সম্মান নিয়ে খেলা করে চলেছ। আজ আমি তোমাদের এমন দণ্ড দেব যাতে ভবিষ্যতে তোমরা কারোর বিবশতার লাভ ওঠানোর চেষ্টাই করবে না।
বাবু, বাবু, বাবু কি হলো? মুন্সি, তুমিও তোমার মালিকেরই মতো একই পাপের ভাগীদার, কাজেই তোমাকে ওরই মতো দণ্ড পেতে হবে। আমি জানি শনিদেব, এটা আপনারই চমৎকার। আপনাকে আমার শত শত প্রণাম, শত শত প্রণাম। কে তুমি? তোমাদের মধ্যে তারকেশ্বরকে। মূর্খ বালক, এটুকুও জানিস না যে সঙ্গীত সম্রাটের নাম সম্মানের সঙ্গে মুখে আনা উচিত? তাহলে তুমি তারকেশ্বর, যে স্বয়ং সঙ্গীতকে সম্মান করতে জানে না, তার আবার কিসের সম্মান? আমি তোমাকে গানের লড়াইয়ে আহ্বান জানাচ্ছি। মূর্খ বালক, তোর এত সাহস যে তুই আমার সঙ্গে লড়বি? একে এক্ষুনি বাইরে বের করে দাও। দাঁড়াও। তারকেশ্বর, তুমি তো সঙ্গীতের সম্রাট, একজন বালকের আহ্বানকে ভয় পাচ্ছ? আমি কাউকে ভয় পাই না। স্বয়ং সরস্বতী এসে আমাকে লড়াইতে আহ্বান জানালে আমি তার সঙ্গেও লড়তে প্রস্তুত। এই বালকের আর কি যোগ্যতা? আচ্ছা, তাহলে এই বালকের সম্মুখীন হও, না হলে নিজের হার স্বীকার করে নাও। না আমাকে কেউ হারাতে পারে, না আমার সঙ্গে কেউ জিততে পারে। আমি সর্বশ্রেষ্ঠ। সঙ্গীত সম্রাট, একজন বালকের আহ্বান স্বীকার করতে এত সময় লাগছে? ঠিক আছে, আমি এই বালকের সঙ্গে লড়ব, কিন্তু একটা কথা, লড়াইয়ের শর্ত তোমার জানা আছে তো? আহ্বান আমরা জানিয়েছি, তাই শর্ত আমাদের অনুযায়ী হবে। যদি এই বালক হেরে যায় তাহলে বিষ এ পান করবে, আর যদি তুমি হেরে যাও তাহলে বিষ তোমাকে পান করতে হবে। বলো, আমাদের আহ্বান তুমি স্বীকার করছো সঙ্গীত সম্রাট? আমি রাজি। আমি এই বালকের সঙ্গে লড়াই করব। অবশ্যই করব।
বাবা, এখানেই তোমার সাথে ছলনা করা হয়েছিল, আর আজ এই স্থানেই বসে আপনার এই ছেলে এই পাপীর থেকে আপনার সাথে যে ছল হয়েছিল তার প্রতিশোধ নেবে। আমাকে আশীর্বাদ করুন। আমার এরকম কেন মনে হচ্ছে যে এই অসাধারণ গায়কই আমি এর আগেও একবার শুনেছি? তারকেশ্বর, ন্যায় দেওয়ার এই মুহূর্তে তোমার কোনো কপটতাই কাজ করবে না। তারকেশ্বর, আজ পর্যন্ত তুমি অনেককেই বিষ পান করিয়েছ, কিন্তু আজ তোমাকে নিজেকে পান করতে হবে। বাবা, ঠিক যেমন ভাবে এ তোমার পিতাকে বিষ পান করিয়েছিল, ঠিক সেইভাবে তুমিও এই পাপীকে বিষ পান করিয়ে দাও। সমাজে এমন পাপীর কি থাকা উচিত? না, একদম না। আচার্যদেব ঠিক বলছেন, তারকেশ্বর ছলনা করেই জিততেন, ওনার বাঁচার কোনো অধিকার নেই। চলো সবাই।
বাবা, এই সেই পাপী যে তোমার পিতাকে ছল করে হারিয়েছিল। এগিয়ে যাও, একজন পুত্রের কর্তব্য করো। এর মৃত্যুই তোমার পিতার অতৃপ্ত আত্মাকে শান্তি দেবে। এগিয়ে যাও বাবা। না, আমি মরতে চাই না। न्याय दंड के देवा शनि जी न्याय सदा करते हैं। एक दिन संगीत के अभिमानी का सत्यानाश कर देते हैं। ছল, কপটতা, পাপ আর অহংকার যদি পৃথিবী থেকে দূর হয়ে যায় তাহলে পৃথিবী স্বর্গের থেকেও সুন্দর হয়, কিন্তু বাস্তবে সেটা হয় না। শিবাং, তোমার কণ্ঠে সর্বদাই আমার কৃপা থাকবে। তুমি সঙ্গীতের সেই শীর্ষস্থানে পৌঁছবে যেখানে সবাই তোমাকে নিয়ে গর্ব করবে।